আমরা যেখানে বসে আছি, যে সময়ে বসে আছি, আবহাওয়া যেমন গরম, পৃথিবীর অবস্থাও তেমনই গরম। আসতে কোন কেন? কোথাও কি শান্তি আমরা দেখছি? শান্তি কিন্তু একাকী নাই, লোকালয়ে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, অফিসে নাই, কোথাও শান্তি নাই। একটা অশান্তির আগুনে একটা জাতি জ্বলে পড়ে দাউ দাউ করে মানে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলছে, জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, ভস্ম হয়ে যাচ্ছে। তবে পৃথিবীর ভিতরে এখন সবচেয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে হলো ফিলিস্তিন, ঠিক কি না? ফিলিস্তিনের শিশুরা যখন কাঁদে তখন মনে হয় কি জানেন, আমার চাইতে বড় আসামি দুনিয়াতে আর কেউ নাই। ছোট্ট শিশুর কি দোষ ছিল বলেন? যখন ফিলিস্তিনের সেই অবলা নারী যখন চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, আজকে 7 দিন যাবত আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না, কোনো খাবার নাই, তখন মনে হয় আমার চাইতে বড় আসামি এই দুনিয়াতে আর কেউ নাই। আজকে 200 কোটি মুসলমানের দুনিয়ায় আজকে মুসলমান চুপ করে বসে আছে। মাত্র 1.25 কোটি ইহুদি গোটা পৃথিবীর মুসলমানদেরকে তছনছ করছে। আজকে মুসলমান যদি কালিমার ঝান্ডা, কালিমার এই অস্ত্র যদি হাতে নিত, গোটা পৃথিবী থেকে সমস্ত জুলুম অত্যাচার সব নির্মূল হয়ে যেত। কিন্তু মুসলমান সেই কালিমা নামক অস্ত্রকে হাতে নিতে পেরেছে? নিতে পারেনি। কেন? আমাদের সমস্যা, মূল জায়গায় সমস্যা আছে। সে সমস্যা হলো আমাদের ইমানের সমস্যা। আমাদের কিসের সমস্যা বলেন? ইমানের সমস্যা। আসুন না সেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? সবাই সময় দিচ্ছেন তো? তবে চেয়ারম্যান সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন কোরআনের মাহফিল 24 ঘন্টা চলবে। উনি 72 ঘন্টা বলছেন, মানে উনি বুঝাচ্ছেন হ্যাঁ, প্রয়োজনে 72 ঘন্টা চলবে, মাহফিল বন্ধ কেউ করতে পারবে না। ওনার কথার জোর আছে কেন? ওনার পেছনে পাওয়ার আছে না নেই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, একটা প্রশ্ন করব আমি। 71 থেকে নিয়ে আজকে 2024 সাল, এই দেশের ক্ষমতার মসনদে কোন একটা বারের জন্য কি আলেম ওলামারা ক্ষমতায় এসেছিলেন? আসতে বলে এসেছিলেন? জেলখানায় কারা বেশি বলেন? জেলখানায় কারা বেশি? আচ্ছা, তাহলে দোষ করলো কারা আর জেল খাটে কারা? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, একটু ভাববেন, চিন্তা করবেন। তবে দিন ঘুরে যাবে। কারো জন্য হয়তো আজকে পৌষ মাস হচ্ছে, কারো জন্য সর্বনাশ হচ্ছে। একদিন পৌষ মাস আসবে। আসতে পান কেন? ঠিক কিনা? আসবে। 1 মাঘে শীত যায় না, আসবে ফিরে। রসুলকে নিয়ে কত কি করা হয়েছে। বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি রসুলকে, আসতে বলে বের করে দেওয়া হয়নি। অথচ যে রসুলের জন্য আরশ আজিম পাগল, যে রসুলের জন্য গোটা পৃথিবী পাগল, যে রসুলের নখের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, সে রসুলকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল। সে রসুলকে পর্যন্ত জেল খাটতে হয়েছে। চোখের সামনে মুরগির রানের মতো 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে। তিনি দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা কি তাকে একটা সুদিন দেননি? আসতে বলেন দেন নাই। কষ্ট যত বেশি হবে, রক্ত যত বেশি ঝরবে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। এটাই ইতিহাস। ইন্না মাআল উসরি ইউসরা।